সো হ্যালো এভরিওয়ান, আমি সায়ন, ব্লু বাইকার এসটি। অ্যাকচুয়ালি ভ্লগিং আমি জানি না, চ্যানেলে অনেক দিন আগেই খোলা, আজকে ইচ্ছে হলো হঠাৎ করে ভিডিওটা করা। সো এখন একটা জিনিস দেখছি যে সবাই ফুড ব্লগিং না, ঠিক এটাকে বলে হারামে খাওয়া যাকে বলে। সো প্লিজ ডিসক্লোজ ইউর মানে কি বলবো, মানে নিজের মাইন্ডটাকে পরিবর্তন করো। এটা হচ্ছে হারামে খাওয়া, বুঝতে পেরেছো? সালা যে কোনো জায়গায় একটা দোকান খুলছে, সাপোজ যে কোনো দোকান, মানে অবভিয়াসলি যে কোনো দোকান খুলছে, সব জায়গায় এরা একটা ক্যামেরা আর একটা মাইক নিয়ে পৌঁছে যাচ্ছে, দিয়ে গুঁজে দিল ওর গলায়। হ্যাঁ, আর যে দোকানদার সে ভাবছে উফ আমার দোকানের ভিডিও হচ্ছে, এই হচ্ছে, পপুলারিটি বাড়ছে, খুব ভালো। যাই হোক, একদিকে এই জিনিসটাই ভালো যে কিছু ছোট ছোট ক্ষুদ্রে বিক্রেতা বা ক্ষুদে বিক্রেতা যারা, তারা পপুলারিটি পাচ্ছে বা তাদের কাছে কিছু লোকজন আসছে, খুব ভালো জিনিস। ছোট ব্যবসাগুলোকে মানে গ্রোথ করানোর প্রচেষ্টা, বা যাই হোক। কিন্তু কিছু কিছু ব্লগার বা কিছু কিছু দোকান যারা ফুড ব্লগিং বা খাওয়ার বিক্রির নামে অন্যই অন্য লাইনেই চলে যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো কাদের কাদের কথা বলছি আমি এখন। তো যেমন খুব সাম্প্রতি অনেক দোকান খুলেছে, যাই বলতে, সেখানে অ্যাকচুয়ালি লোকজন যাচ্ছে খাওয়ারের জন্য নয়, বা তার দোকানের জন্যও নয়, স্পেশালি সেই মানুষগুলোর জন্য বা তাকে পপুলারিটি দেওয়ার জন্য। তো যেমন খুব সম্প্রতি একটা হাওড়া ডোমজুর সাইডে একটা দোকান খুলেছে একটি মেয়ে। তো খুব ভালো কথা, একটি মেয়ে দোকান চালাচ্ছে, এরকম হাজারো মেয়ে রয়েছে, একটা নয়। ঘুরে দেখলে বুঝতে পারবে এরকম বহু মেয়ে বা মহিলারা আছে যারা ডেইলি কিছু না কিছু করে দোকান চালিয়ে হোক, তারা খাবারের দোকান হোক বা আরও আদার্স অনেক রকম কিছু দোকান চালাচ্ছে তারা। ইভেন তারা সারাদিনে ইনকাম করছে, হয়তো কোনো কেউ নিজের ফ্যামিলি, মানে নিজের ফ্যামিলি চালাচ্ছে, কেউ হয়তো তার মা বাবাকে দেখছে দোকান চালিয়ে, সবাই করছে। তো আমি ব্লগারদের উদ্দেশ্যে একটাই বলবো যে তোমরা ভ্লগিং করছো, খুব ভালো কথা, করো, অসুবিধা নেই, বাট সবাইকে তুলে ধরো, আর মানে ট্রু ফ্যাক্টটা তুলে ধরো যে কিভাবে তার কষ্টের কথা বা সে কীভাবে করছে। বাট তোমরা লাইক যাই না কেন বলতে যাই হোক, সব বলতেও দ্বিধা লাগে যে একটা মেয়ে দোকান খুলেছে, দেখতে খুব সুন্দর, সেই দোকানে কারি 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 ভিড় লোকজনের, অথচ তার পাশে ধরে নাও আরও 5টা লোক দোকান চালাচ্ছে। সাম্প্রতিক খুব কিছুদিন আগে একজন উঠেছিল, খুব সুন্দর তার ভিডিও চলছিল, বা তাকে নিয়ে সবাই খুব মাতামাতি করছিল, আবার এখন তাকে অতটা দেখাই যায় না। সে অন্য এক জায়গায় এখন দোকান ক্রয় করে দোকান চালাচ্ছে, এর আগে সে ফুটপাতে দোকান চালাতো। আশা করি বুঝতে পারছো কার কথা বলছি। তো এরকম অনেকেই আছে। তো সবাইকে যদি তুলে ধরতেই হয়, তোমরা বাস্তবে যদি তাদেরকে তুলে ধরতে চাও ক্যামেরার সামনে, তো সবাইকে তুলে ধরো, ঠিক আছে? এই একজনকে নিয়ে এত মাতামাতি করলে তার পাশে আর কেউ নাই, মানে এই হাওয়াবাজি ব্যাপারটা করো না, ঠিক আছে? এই জিনিসটা খুব বাজে লাগে দেখতে। বহু বাচ্চা ছেলে বলো, বাচ্চারা রয়েছে যারা দোকান চালায়, বা নিজের পরিবারে হয়তো তার পরিবারের কেউ নেই, বাবা নেই বা গার্জিয়ান কেউ নেই, তারা দোকান চালাচ্ছে তাদের বাবা মার অনুপস্থিতিতে, করছে, অনেকেই করছে, খুব ভালো জিনিস, তারা মানে খেটে খাচ্ছে। আর তোমরা কি করছো? পৌঁছে যাচ্ছ ক্যামেরা নিয়ে ঘুরে, এরকম ঢুকে দাঁড়িয়ে গেলে, ব্যাস ঢুকে দাঁড়িয়ে এই তো চলে এসেছি রাশিয়ান দিদির দোকান, আমেরিকার দাদার দোকান, তারপরে আরও কি আছে জানো, মানে আরে ভাই আমরা ইন্ডিয়াতে আছি, সব অল ওভার, মানে সবথেকে বড় ব্যাপার আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, ঠিক আছে? তো সবাইকে তুলে ধরো, এটাই মেইন মোটিভ বলার, যে সবাইকে তুলে ধরো, সবাইকে দেখাও, সবাইকে নিয়ে বাঁচতে হবে, ঠিক আছে? ওই একটা দোকান বা দুটো দোকান, মানে খাওয়া, আর যদি সব থেকে বড় বিষয় এই যে খাওয়ার দোকানে গিয়ে তোমরা খাওয়ারের থেকে বেশি অন্য কিছুতে ফোকাস চলছে ভাই, আলাদাই লেভেল। মানে খাবারের দোকানে গেছে,
বুঝতে পারছি ক্যামেরাম্যান খাবার দেখানোর জায়গায় খাবারের দোকানের যে বিক্রেতা তাকেই দেখিয়ে যাচ্ছে। সেই পুরো ফোকাস। এদিকে বলছে, "এই দেখো বিরিয়ানির পিস, এই দেখো এই চায়ের কাপ।" কোনো দিকে ফোকাস নেই। ক্যামেরার ফোকাস হচ্ছে কোথায়? না দোকানদারের দিকে। আলাদাই লেভেল ভাই তোরা। সত্যি। সো এটাই যে সবাইকে তুলে ধরো, সবাইকে নিয়ে চলো। সবাই খাটছে, সবাই কাজ করছে, সবাই কিছু না কিছু করে ওঠার চেষ্টা করছে। ইভেন করবেও। সবার ইচ্ছে পূরণ হোক। এটাই চাই। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকুন।